যশোরের অভিজাত এলাকার নামী এক ইংলিশ মিডিয়াম স্কুল। গেটের বাইরে পাজারো আর ল্যান্ড ক্রুজার গাড়ির দীর্ঘ সারি। স্কুলের ভেতরটা যেন অন্য এক পৃথিবী। এসির ঠান্ডা বাতাস, করিডোরে দামি পারফিউমের সুবাস, আর ছাত্রছাত্রীদের মুখে অনর্গল ইংরেজি বুলি। কিন্তু এই চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সেখানে হাজির হয় 10 বছরের এক কিশোর। নাম তার নবীর। নবীর গায়ে থাকে একটা ময়লা, জায়গায় জায়গায় তালি দেওয়া শার্ট, হাতে একটা জীর্ণ ঝাড়ু আর এক বালতি পানি। যখন স্কুলের ছাত্রছাত্রীরা দামি স্কুল বাস থেকে নামে, নবীর তখন করিডোরের কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। সে সেই স্কুলের ছাত্র নয়, সে এখানকার ক্লিনিং বয়। নবীর কাজ হলো ক্লাসরুমের টেবিলগুলো মুছে ঝকঝকে করা, মেঝের থেকে ময়লা পরিষ্কার করা। যখন সে কাজ করে তার পাশ দিয়ে দামি জুতো মচমচিয়ে হেঁটে যায় তার সমবয়সী ছেলেমেয়েরা। কেউ তাকে দেখেও দেখে না, আর কেউ যদি দেখে তবে তার চোখে থাকে একরাশ ঘৃণা। একদিন টিফিনের সময় ক্লাসরুম পরিষ্কার করছিল নবীর। হঠাৎ এক ছাত্রের হাত থেকে বার্গারের সস নিচে পড়ে গেল। সে নবীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই ডার্টি বয়, ক্লিন ইট আপ রাইট নাও, ইউ স্মেল লাইক আ ট্র্যাশ ক্যান। পুরো ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। নবীর কিছুই বলল না, তার মাথা সবসময় নিচু থাকে। সে জানে তার মতো অনাথের কোনো প্রতিবাদ করার অধিকার নেই। তার বাবা মা কেন ছিল সে জানে না। শহরের ফুটপাতে আর বস্তিতে অবহেলায় বেড়ে ওঠা নবীর কাছে এই অপমানগুলো এখন অনেকটা সয়ে গেছে। কিন্তু মানুষের শরীরের গভীরে যেমন একটা আত্মা থাকে, নবীর শরীরের গভীরেও একটা স্বপ্ন ছিল। নবীর যখন টেবিল পরিষ্কার করে তখন সে কান খাড়া করে শোনে টিচাররা কি পড়াচ্ছেন। ছাত্রছাত্রীরা যখন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে, নবীর তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার মনে হয় এই ভাষাটা যেন একটা সুর। রাতে যখন স্কুল ছুটি হয়ে যায় তখন নবীর তার জমানো কয়েকটা টাকা দিয়ে কেনা এক টুকরো সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঝুপড়ি ঘরে ফেরে। সেই ঘরের এক কোনায় পড়ে আছে একটা ভাঙা আয়না। নবীর সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সেদিন স্কুলে শোনা কোনো একটা ইংরেজি শব্দ মনে করার চেষ্টা করে সে। আয়নার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলার চেষ্টা করে, গুড মর্নিং, হাউ আর ইউ। পরদিন যখন সে স্কুলের বারান্দার কোনো টিচারকে দেখে চুপি চুপি বলতে যায়, স্যার আমি ক্লিন দিস, তখন তার ভাঙা বাংলা আর ভুলভাল ইংরেজি শুনে পাশের ছাত্ররা হাসাহাসি করে ওঠে। একজন তো তাকে ধাক্কা দিয়ে বলেই বসল, এই ময়লা ছেলে, তুই আবার ইংরেজি বলিস কেন? যা গিয়ে টয়লেট পরিষ্কার কর। নবীর আবার চুপ হয়ে যায়। তার স্বপ্নগুলো আবার সেই ঝাড়ুর ধুলোর সাথে মিশে যায়। কিন্তু সময় তো থেমে থাকে না। স্কুলের ক্যালেন্ডারে ঘনিয়ে আসছে এক বিশেষ দিন, এই নামী ইংলিশ মিডিয়াম স্কুলের 20 বছর পূর্তি অনুষ্ঠান। 2 দিন পরই বিশাল আয়োজন, ডেকোরেশন চলছে, আলোকসজ্জা হচ্ছে, শহরের বড় বড় সব ভিআইপিরা আমন্ত্রিত। ছাত্রছাত্রীরা ব্যস্ত তাদের গান, নাচ আর পারফরমেন্স নিয়ে। তাদের প্র্যাকটিসের সময় নবীর মঞ্চের নিচে বসে কাজ করে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ স্কুলের প্রিন্সিপাল মিস্টার সিদ্দিক স্টেজ পরিদর্শনে আসলেন। তিনি মানুষ হিসাবে খুব গম্ভীর এবং বিচক্ষণ। সব প্র্যাকটিস দেখার পর তিনি হঠাৎ মাইক নিলেন। সবাই ভাবল স্যার হয়তো প্রশংসা করবেন, কিন্তু মিস্টার সিদ্দিক বললেন, আই এম নট হ্যাপি। আমাদের এই 20 বছর পূর্তিতে আমি একটা বিশেষ সেগমেন্ট রাখতে চাই। আমি এমন একজনকে চাই যে এই স্টেজে দাঁড়িয়ে সবার সামনে একদম শুদ্ধ বাংলায় 5 মিনিট কথা বলবে, একটাও ইংরেজি শব্দ ছাড়া, একদম খাঁটি বাংলায়। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। ছাত্রছাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। যারা সারাক্ষণ ইংরেজিতে কথা বলে নিজেদের ধন্য মনে করে, তারা আজ থমকে গেছে। যশোরের ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররাও কিছুটা অপ্রস্তুত। বাংলার শিক্ষক মিস্টার জামান এগিয়ে এসে হাসি মুখে বললেন, স্যার এটা তো কোনো ব্যাপারই না, আমাদের অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে। তিনি ক্লাসের ফার্স্ট বয় রোহানকে ডাকলেন, বললেন, রোহান তুমি শুরু করো, তোমার স্কুল নিয়ে বাংলায় কিছু বলো। রোহান স্টেজে উঠে নার্ভাস হয়ে গেল। সে শুরু করলো, আমাদের স্কুল ইজ ভেরি বিউটিফুল, এখানে আমরা অনেক এনজয় করি, স্যাররা খুব হেল্পফুল। প্রিন্সিপাল স্যার হাত তুলে থামিয়ে দিলেন, গম্ভীর গলায় বললেন, আমি বলেছি একটাও ইংরেজি শব্দ মেশানো যাবে না, পিওর বাংলা। রোহান এবার ঘামতে শুরু করলো। সে চেষ্টা করলো, কিন্তু প্রতি বাক্যের মাঝখানে বাট, সো, অ্যাকচুয়ালি চলে আসছে। একে একে স্কুলের সব টপারদের ডাকা হলো, কেউ পারল না। আধুনিকতার ভিড়ে তারা তাদের মাতৃভাষাকে শুদ্ধভাবে বলতেই ভুলে গেছে। বাংলায় কথা বলতে গেলে তারা যেন তোলা হয়ে যায়। রাত ঘনিয়ে এলো, কাল সকালে অনুষ্ঠান। প্রিন্সিপাল তার রুমে মাথা নিচু করে বসে আছেন। তার সামনে স্কুলের সিনিয়র টিচাররা দাঁড়িয়ে। লাজবাব, আমাদের স্কুল আজ 20 বছর পার করল, অথচ এমন একটা ছাত্র তৈরি করতে পারল না যে নিজের মাতৃভাষায় 5 মিনিট শুদ্ধভাবে কথা বলতে পারে। আগামীকাল যদি স্টেজে আমাদের ভাষাকে আমরা অপমান করি, তবে এই শিক্ষার কি মূল্য? বাইরে তখন বৃষ্টি পড়ছে। স্কুলের বারান্দায় নবীর ঝাড়ু দিচ্ছিল। সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ধক করে উঠল। ছোটবেলা থেকে সে বই পড়ার সুযোগ পায়নি,
কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকা খবরের কাগজ কুড়িয়ে সে বাংলা পড়া শিখেছে। সে জানে শব্দের মায়া। হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। নবীর সাহস করে প্রিন্সিপালের রুমের দরজায় নক করল। সবাই অবাক হয়ে তাকালো। ঝাড়ু হাতে ময়লা কাপড়ের একটা ছেলে এখানে কেন? নবীর নিচু স্বরে বলল, স্যার, আমি কি কাল কিছু বলবো? আমি চেষ্টা করতে পারি। পুরো রুমে হাসির রোল পড়ে গেল। বাংলার শিক্ষক তাকে ধমক দিয়ে বললেন, তোর সাহস তো কম না? আমরাই পারছি না আর তুই আসছিস এখানে তামাশা করতে? যা এখান থেকে। কিন্তু প্রিন্সিপাল মিস্টার সিদ্দিক সবার দিকে হাত তুলে থামতে বললেন। তিনি নবীরের চোখের দিকে তাকালেন। সেখানে এক অদ্ভুত দৃঢ়তা। প্রিন্সিপাল বললেন, বাকিরা যখন পারছে না তখন ওকে একটা সুযোগ দিলে ক্ষতি কি? এই ছেলেই হয়তো আমাদের লজ্জা বাঁচাবে অথবা আমাদের ডুবাবে। আমি এই রিস্ক নিতে চাই। শিক্ষকরা হাসাহাসি করতে লাগলেন। তাদের চোখে নবীর কেবল একজন নগণ্য ঝাড়ুদার, কিন্তু তারা জানতেন না এই ছেলেটি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতি রাতে শুধু ইংরেজি শেখেনি, সে নিজের অস্তিত্বকেও ঝালিয়ে নিয়েছে। রাত পোহালেই অনুষ্ঠান। কি হবে কাল সকালে? নবীর কি পারবে হাজারো মানুষের সামনে তার ভাঙা সাহসকে জোড়া দিয়ে দাঁড়াতে, নাকি সবার সামনে আরও একবার অপদস্থ হয়ে স্কুলের মুখ ডুবিয়ে দেবে? পরদিন সকাল, স্কুলের গেট দিয়ে যখন একের পর এক বিলাসবহুল গাড়ি ঢুকছে, নবীরের চোখে ঘুম নেই। সারা রাত সে একটা শব্দ উচ্চারণ করেনি, শুধু তার সেই ভাঙা আয়নার সামনে ঠায় দাঁড়িয়েছিল। স্কুলের অডিটোরিয়াম আজ কোণের মতো সেজেছে। দামি ঝাড়, লণ্ঠন, লাল গালিচা আর মঞ্চের ওপর বিশাল স্ক্রিনে লেখা সেলিব্রেটিং 20 ইয়ার্স অফ এক্সেলেন্স। শহরের মেয়র, বড় বড় ব্যবসায়ী এবং নামী সাংবাদিকরা সামনের সারিতে বসে। সবার মনে এক উৎসবের আমেজ, কিন্তু ব্যাকস্টেজে যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। প্রিন্সিপাল মিস্টার সিদ্দিক তার পিয়নকে ডেকে বললেন, নবীরকে নিয়ে এসো, ওর জন্য রাখা নতুন জামাটা ওকে পরতে দাও। 15 মিনিট পর নবীর সেই নতুন সাদা শার্ট আর নীল প্যান্ট পরে বেরিয়ে গেল। তাকে চেনার উপায় নেই। তার মুখ্য চুলগুলো সুন্দর করে আঁচড়ে দেওয়া হয়েছে, কিন্তু পোশাক বদলালেও নবীরের চোখ মুখের ভয়টা কাটেনি। সে কাঁপছে। তার হাতে এখনও সেই খসখসে ভাব যা হাজারো মেঝে পরিষ্কার করার চিহ্ন বহন করে। শিক্ষক লাউঞ্জে কানাঘুষি শুরু হয়ে গেছে। একজন টিচার হাসতে হাসতে বললেন, স্যার, কি সত্যিই পাগল হয়ে গেলেন? এই টোকাই ছেলেটাকে তুলবেন স্টেজে? সে তো বাংলার বও ঠিকমতো বলতে পারবে না। স্কুলের মান সম্মান সব আজ শেষ। ছাত্রদের মধ্যে রোহান আর তার বন্ধুরা হাসাহাসি করছে। দেখিস, ওই স্টেজে উঠে যায় তো ঝাড়ু দেওয়ার কথা বলে ফেলবে। স্যার, ময়লা পরিষ্কার করব। অনুষ্ঠান শুরু হলো। নাচ, গান আর চমৎকার সব ইংরেজি বিতর্কের পর মিস্টার রহমান মঞ্চে উঠলেন। তার কণ্ঠস্বর আজ একটু বেশি গম্ভীর। সম্মানিত সুধী, আমাদের ছাত্রছাত্রীরা আজ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত। কিন্তু আজ আমাদের 20 বছর পূর্তিতে আমি এমন একজনকে আপনাদের সামনে আনব যে আমাদের মনে করিয়ে দেবে আমাদের শেকড় কোথায়, আমাদের মাতৃভাষা বাংলার শক্তি কতটুকু। দর্শক সারিতে কৌতূহল। সবাই ভাবছে নিশ্চয়ই কোনো বড় সাহিত্যিক বা নামী কেউ আসবে। মিস্টার রহমান ঘোষণা করলেন, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আহাদকে। আহাদ যখন মঞ্চের সিঁড়িতে পা রাখল, অডিটোরিয়ামে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই মুখে চমক, চোখে কৌতূহল। একে অপরকে জিজ্ঞেস করছে, কে এই ছিলে? একে তো আগে কখনো দেখিনি। হঠাৎ পেছনের সারি থেকে এক ছাত্র চেঁচিয়ে উঠল, আরে এটা তো সেই ঝাড়ুদার আহাদ! সাথে সাথে পুরো হলে হাসির রোল পড়ে গেল। হাসতে হাসতে কেউ কেউ চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। দামি পোশাকে সজ্জিত মায়েরা সন্তানদের কানে কানে বলছে, দেখলে তো, পড়াশোনা না করলে ওই স্তরেই থাকতে হয়, এখন নাটক করতে এসেছে স্টেজে। আহাদ মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। তার সামনে হাজার হাজার মানুষের ঘৃণা আর উপহাস ভরা চোখ। স্পটলাইটের তীব্র আলোয় তার চোখের পাতা কাঁপছে। সে একবার নিচে থাকা মিস্টার রহমানের দিকে তাকালো। প্রিন্সিপাল মৃদু হেসে তাকে মাথা নেড়ে ভরসা দিলেন। আহাদ কাঁপা হাতে মাইক্রোফোন ধরল। প্রথমে তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, আবারও হাসির শব্দ। নিচ থেকে কেউ চিৎকার করে বলল, এই ছেলে, বাসায় গিয়ে ঝাড়ু দে, স্টেজ তো তোর জন্য নয়। আহাদ চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই ভাঙা আয়নার কথা। মনে পড়ল সেই বৃষ্টির রাত যখন সে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ছেঁড়া বই পড়ে বাংলা শব্দ আয়ত্ত করেছিল। সে মনে মনে ভাবল, আজ যদি আমি হেরে যাই তবে আমাদের ভাষাও হেরে যাবে। হঠাৎ আহাদের মেরুদণ্ড সোজা হয়ে গেল। সে চোখ খুলল। এবার তার চোখে সেই ভয় উধাও। সেখানে জ্বলছে এক অনন্য তেজ। সে শুরু করল, শুভ সকাল।
আজ এই আলোকিত মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো ইংরেজি বুলি আওড়াতে আসেনি। আমি এসেছি সেই মাটির ঘ্রাণ নিয়ে, যে মাটি আমাদের জন্ম দিয়েছে। আপনারা যারা আজ এখানে দামি পোশাকে বসে আছেন, আপনাদের কি মনে পড়ে শেষ কবে আপনি কোনো ইংরেজি শব্দ ছাড়া নিজের মায়ের সাথে কথা বলেছিলেন? পুরো হলরুম যেন পাথর হয়ে গেল। আহাদের কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো পরিষ্কার এবং শুদ্ধ। প্রতিটি উচ্চারণ ছিল হীরের মতো ঝকঝকে। এমন শুদ্ধ বাংলা শহরের মানুষ খুব কম শুনেছে। সে বলতে লাগলো বাংলার রূপ, বাংলার সংগ্রাম এবং দেশের ইতিহাস নিয়ে। তার প্রতিটি বাক্যে ছিল এক অদ্ভুত জাদু। যারা একটু আগে হাসছিল তাদের চোখ এখন বিস্ময়ে বড়। হঠাৎ আহাদ থামল। 10 সেকেন্ড নীরবতা, তারপর এক অদ্ভুত হাসি। এবার সে যা করল তা কেউ স্বপ্নেও ভাবেনি। আহাদ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ব্রিটিশ অ্যাকসেন্টে অনর্গল ইংরেজিতে বলতে শুরু করল। Evening. Today I discuss the future of our education system, mastering the language of knowledge. আহাদের কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। গোটা হলরুমের কয়েক হাজার মানুষ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। একজন 10 বছরের কিশোর যে কিনা স্কুলের মেঝে পরিষ্কার করে, সে একদিকে যেমন বিদ্যাসাগরের মতো শুদ্ধ বাংলা বলছে, আবার পরক্ষণে শেক্সপিয়ারের মতো নিখুঁত ইংরেজিতে চড় মারছে সমাজের অহংকারে। মঞ্চের নিচে বসা মেয়র সাহেব দাঁড়িয়ে পড়লেন। প্রিন্সিপাল মিস্টার রেহমানের চোখে তখন আনন্দের জল ঝলমল করছে। রোহান আর তার বন্ধুদের মাথা লজ্জায় নিচু হয়ে গেছে। আহাদ তার বক্তব্য শেষ করল এবং বলল, আমি আপনাদের ক্লাসের ফার্স্ট বয় হতে পারিনি ঠিকই, কিন্তু আমি এই স্কুলের প্রতিটি ধূলিকণাকে চিনি। আমি শিখেছি বই থেকে নয়, আমি শিখেছি জীবন থেকে। পুরো অডিটোরিয়াম ভেটে পড়ল করতালিতে। টানা 5 মিনিট ধরে সবাই দাঁড়িয়ে সম্মান জানালো স্ট্যান্ডিং ওভেশন দিয়ে এই ছোট্ট জাদুকরকে। অনুষ্ঠান শেষে মিস্টার রেহমান মঞ্চে উঠে আসলেন। তিনি আহাদের হাত ধরে মাইক্রোফোনে ঘোষণা করলেন, আজ থেকে আহাদ আর এই স্কুলের কর্মী নয়, আজ থেকে সে এই স্কুলের ছাত্র। তার পড়াশোনার 100% খরচ, থাকা, খাওয়া সব দায়িত্ব এই স্কুলের। আমি চাই 10 বছর পর এই ছেলেটি যেন দেশের মুখ উজ্জ্বল করে। আহাদ কাঁদছিল, কিন্তু এই কান্না দুঃখের নয়, এই কান্না বিজয়ের। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এটি কেবল শুরু। সেই ছোট্ট আহাদ কিভাবে এক লড়াকু জীবন পার করে আজ বিলিয়ন ডলার কোম্পানির সিইও হয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে, কিভাবে সে সেই ফেলে আসা স্কুলটাকে বিশ্ব দরবারে তুলে ধরছে। সময় কারুর জন্য থেমে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে গেল 10 বছর। যে স্কুলের করিডোরে একসময় আহাদ ঝাড়ু দিত, সেই স্কুলের দেয়ালে এখন বড় বড় সোনালী অক্ষরে লেখা, আওয়ার প্রাইড, আওয়ার লেজেন্ড, আহাদ। কিন্তু আহাদ কোথায়? পড়াশুনো শেষ করে স্কলারশিপ নিয়ে সে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে। কিন্তু তার সংগ্রামের দিনগুলো সে এক মুহূর্তের জন্যও ভুলেনি। যে হাত দিয়ে সে একসময় টেবিল মুছত, সেই হাত এখন কোটি কোটি ডলারের প্রজেক্টে সই করছে। নিউ ইয়র্কের আকাশচুম্বী এক অফিসের জানালার পাশে দাঁড়িয়ে, পরনে দামি ইটালিয়ান স্যুট, হাতে দামি ঘড়ি, আহাদ আজ একটি আন্তর্জাতিক সফটওয়্যার জায়ান্টের সিইও। তার কোম্পানির নেটওয়ার্থ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সারা বিশ্ব তার সাফল্য নিয়ে মাতামাতি করছে। কিন্তু এই সাফল্যের চূড়ায় বসেও তার মনে পড়ে সেই ময়লা শার্ট, ভাঙা আয়না আর স্কুলের ধুলোমাখা বারান্দার কথা। হঠাৎ তার ডেস্কে একটা ইনভিটেশন কার্ড এলো, স্কুলের 30 বছর পূর্তি। 10 বছর পর তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আহাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। সে ঠিক করল সে যাবে, তবে কোনো আয়োজন বা ঢাকঢোল পিটিয়ে নয়। 10 বছর পর ঢাকার সেই পরিচিত স্কুলে আবার পা রাখল আহাদ। গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান তাকে স্যালুট দিল। করিডোরে ছাত্রছাত্রীরা তার অটোগ্রাফ নিতে ভিড় করল, অথচ এই করিডোরই একদিন তাকে অপমান করেছিল। আহাদ সোজাসুজি চলে গেল মিস্টার রেহমানের রুমে। প্রিন্সিপাল এখন অনেক বৃদ্ধ, চুলে পাক ধরেছে। আহাদকে দেখেই তিনি চেয়ার ছেড়ে দাঁড়ালেন, চোখে জল। আহাদ এগিয়ে গিয়ে তার পা ছুলে সালাম করল। মিস্টার রেহমান তাকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম আহাদ, তুই একদিন বিশ্ব জয় করবি। আমি সেদিন তোকে সুযোগ দিয়ে ভুল করিনি, আহাদ বিনীতভাবে বলল। স্যার, সেদিন আপনি যদি আমার হাতে ঝাড়ুর বদলে কলমটা তুলে না দিতেন, তবে আজ এই বিলিয়ন ডলারের কোম্পানি থাকতো না। আমি আজ যা কিছু তার সবটুকুই এই স্কুলের দান। এরপর শুরু হলো মূল অনুষ্ঠান। স্টেজে তখন সেই পুরনো দিনের সহপাঠীরাও আমন্ত্রিত। রোহান, যে একদিন আহাদকে ডার্টি বয় বলে অপমান করেছিল, আজ এক সাধারণ কোম্পানিতে ছোটোখাটো চাকরি করছে। সেই মঞ্চের নিচে মাথা নিচু করে বসে আছে।
ভাবতেই পারেনি যে সেই তুচ্ছ তাচ্ছিল্যের মানুষ তার আজকের মালিকের চেয়েও ক্ষমতাশালী হয়ে উঠেছে। আহাদ মঞ্চে উঠল, তবে আজ সে কোনো দামি স্যুটে নয়, বরং সাধারণ একটা পাঞ্জাবি পরে এসেছে। সে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেই পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ। 10 বছর আগে যখন আমি এই স্টেজে দাঁড়িয়েছিলাম, তখন আমার পরিচয় ছিল একজন ঝাড়ুদার হিসেবে। আজ আমার পরিচয় একজন সিইও হিসেবে। কিন্তু সত্যি বলতে আমার আসল পরিচয় হলো আমি এই মাটির সন্তান, যে তার ভাষাকে ভালোবাসতে শিখেছে। আহাদ ঘোষণা করল, আজ থেকে এই স্কুলের যত সুবিধাবঞ্চিত কর্মচারীর সন্তান আছে তাদের পড়াশোনার পুরো দায়িত্ব আমার কোম্পানি নেবে। আমি চাই আর কোনো আহাদকে ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্বপ্ন খুঁজতে না হোক। তিনি আরও বলল, এই স্কুল কেবল একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এমন এক জায়গা যেখানে মেধার মূল্যায়ন হয়, পোশাকের নয়। আহাদ যেখানেই যায় সেই স্কুলকে গর্বের সঙ্গে প্রমোট করে। বিশ্বের বড় বড় কনফারেন্সে সে বলে, আমি বাংলাদেশের সেই স্কুলের ছাত্র যেখানে আমাকে মানুষ হতে শেখানো হয়েছে। তার এই উদ্যোগের বদৌলতে স্কুলটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়। আজ আহাদ শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে হাজারো সুবিধাবঞ্চিত শিশুর অনুপ্রেরণা। তার সেই পুরনো ঝাড়ু, যা একসময় তার হাতের পরিশ্রমের সাক্ষী, আজও ফ্রেম করে রাখা আছে তার অফিসের ড্রয়িং রুমে, যাতে সে কখনো ভুলে না যায় তার শিকড় কোথায় শুরু হয়েছিল। গল্পটি আমাদের শেখায়, পোশাক দেখে মানুষকে বিচার করা ঠিক নয়। যে হাতে আজ ময়লা লেগে আছে, পরিশ্রম আর সুযোগ পেলে সেই হাতেই একদিন ইতিহাস লেখা হতে পারে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হলো আত্মসম্মান। একবার যাকে আত্মসম্মানের স্বপ্ন দেখা শেখানো হয়, তাকে পৃথিবীর কোনো শক্তি কখনো দাবিয়ে রাখতে পারে না। আহাদ আজও সেই ভাঙা আয়নাটার কথা মনে করে হাসে, কারণ আয়নাটা ভাঙা থাকলেও তাতে দেখা স্বপ্নগুলো একদম নিখুঁত ছিল।